গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি ইকো পার্কের পিছনের দিকে। এটা রয়েছে এখানে দেখো, প্রকৃতির মাঝে বন্যদের সাথে গোল ইন্ডিয়া। এখানে এই পার্কটা নতুন হয়েছে। পার্কের ভিতরে যাব, কী কী আছে সেটা দেখব। তবে পার্কের ভিতরে যেতে গেলে ভাই, পার্কের ভিতরে যেতে গেলে 50 টাকা টিকিট লাগে। টিকিট নিয়ে নেওয়া হয়েছে। এবার এই টিকিট নিয়ে যাব পার্কের ভিতরে। এদিকেই টিকিট কাউন্টার রয়েছে দেখো। আর পার্কের টাইমিংটা হচ্ছে সকাল 9:30টায় খোলে, বিকাল 5:30 অবধি। ঠিক আছে, মানে ফুল এনজয় করতে পারবে। এটা ছোটোখাটো একটা চিড়িয়াখানা বলতে পারো, মিনি চিড়িয়াখানা। দেখো কাকাতুয়া রয়েছে, দেখো দেখো কাকাতুয়া রয়েছে, এদিকে ম্যাকাও রয়েছে, অনেকগুলো ম্যাকাও রয়েছে, অনেক ম্যাকাও। দারুণ লাগছে, দারুণ। পুরোটা দেখাই তোমাদের একটু। দেখো সুন্দর জায়গা। পশু পাখিদের বিরক্ত করিবেন না, একদম ঠিক। পশু পাখিদের কখনোই বিরক্ত করা উচিত নয়। জেব্রাও রয়েছে, ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ম্যাকাওয়ের অনেক রকমের প্রজাতি রয়েছে, তা সেইগুলো সব রয়েছে এখানে। দেখো ওই যে এখানে দারুণ আওয়াজ। ও দুর্দান্ত। এখানে আপাতত 3 রকমের ম্যাকাও দেখতে পাচ্ছি। ফর রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। দারুণ দারুণ সুন্দর। এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, দারুণ লাগছে। ও ভাই, কাকাতুয়া উড়ে গেল। হ্যাঁ, আমরা সচরাচর খাঁচায় বন্দি দেখি, এটাও যদিও খাঁচায় বন্দিই আছে, কিন্তু এখানে অনেক স্পেস আছে, উড়ে বেড়াতে পারছে এরা। রাজহাঁস। এখানে দেখো, এখানে রয়েছে প্যারট। অনেক পাখি আছে, অনেক পাখি আছে। দারুণ জায়গা। আমব্রেলা ককটেল, 6 আমব্রেলা ককটেল। এটাও টিয়া পাখি। কোথায় দেখতে পাচ্ছি না, সব ঘরে বসে বসে ডাকছে। না, ওই যে ওপরে রয়েছে দেখো। এই দেখো চলে এসছে। ভালো, দারুণ করেছে। আফ্রিকান গ্রে প্যারেট। এখানে জিরাফের থাকার কথা, কিন্তু জিরাফ মহাশয় কোথায় রয়েছে জানি না। দেখছি ওখানে দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে স্ট্যাচু, চুপ করে দাঁড়িয়ে রয়েছে এখানে। দেখে মনে হচ্ছে স্ট্যাচু। ওই দেখো জিরাফ বেরিয়েছে। দুটো কিন্তু নানান রকম ফুল দিয়ে সব সাজানো রয়েছে, দারুণ লাগছে। এখানে দেখো বসে আড্ডা মারার জায়গাও রয়েছে, মানে এসে চিড়িয়াখানার মতন, ঠিক পিকনিক টিকনিক যেমন করে। সুন্দর শীতকালীন দারুণ মজা নেওয়ার জায়গা বসে। ও ভাই, কত রকমের ফুল। একটু ভিডিও করলাম। বাহ, এখানে ও থ্যাংক ইউ ম্যাম। যাই হোক, আমি যাদের নিয়ে এখানে এসেছি, ওনারা এখানে এসছেন নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য নিজেদের মধ্যে 4 বন্ধু মিলে।
তো আমাকে ডাকলেন একটু কেক আসছি ঘুরে, আবার ডাকলেন। তো বন্ধুরা যাই হোক, ওনাদের সঙ্গে এসে ওনাদের সঙ্গে আমিও অংশগ্রহণ করলাম, খাওয়া দাওয়া করলাম একসঙ্গে, সবার সঙ্গে খাওয়া দাওয়া করলাম করে এখন কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। এখানে মাংকি থাকার কথা, মাংকি নিশ্চয়ই আছে, কিন্তু কোথায় আছে দেখা যাচ্ছে না। কোথায় আছে না নেই, যা ঠান্ডা হয়তো ভিতরে ঢুকে আছে, দেখাই যাচ্ছে না, ভিতরে ঢুকে আছে মনে হয় ঠান্ডায়। রোদ্দুর ফদ্দুর নেই না, হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, খুব সুন্দর জায়গা, বেশ বড় জায়গা, মোটামুটি সময় কাটানো যাবে, সারাদিনই সময় কাটানো যাবে বাচ্চা কাচ্চা আনলে। না চিড়িয়াখানার মতন বড় না, চিড়িয়াখানা একটা আলাদা জিনিস, তবে চিড়িয়াখানাটাকে এরকম জায়গায় আনতে পারে, মানে আনলে আমার মনে হয় খুব ভালো হয় একটা এরকম জায়গায়। জায়গাটা দেখো কত সুন্দর, এই জায়গাটা খুব ভালো লাগছে, বনসাই গাছটা দারুণ লাগছে। এদিকে রয়েছে ক্রোকোডাইল পার্ক, এখানে ক্যাফেও রয়েছে, এদিকে হরিণ রয়েছে, এদিকে হিপোপটামাস রয়েছে, এখানে ক্রোকোডাইলটা রয়েছে, এই তো ওই দেখো ক্রোকোডাইল, এখানে একটা, ওইখানে একটা, দুটো, ওখানে আছে তিনটে, এখানে রয়েছে বেশ কিছু হরিণ রয়েছে, তবে অবশ্য এখন দুটো দেখা যাচ্ছে। আর এইটা কি হরিণ বলো তো, এখানে দেখো লেখা রয়েছে নাম, ব্রেকিং ডেয়ার। হ্যাঁ, এমনি খাবার দাওয়া বারণ আছে, হ্যাঁ খাবার দাওয়া বারণ আছে ওদের, একদম উচিত না। কুমির ওই দিকেও দু তিনটে আছে দেখা যাচ্ছে, এখানে কোথায়, এখানে আছে জলের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, এখানে অনেক হরিণ রয়েছে, অনেক হরিণ। জায়গাটা বেশ বড়, খুব সুন্দর, প্রকৃতিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি আন্ডারেই রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা রয়েছে, দেখো ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি অ্যান্ড হরিণালয়, কোল ইন্ডিয়া লিমিটেড, এটা কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এইটা করেছে। ও ও ও কি ডাক ভাই, এগুলোর মধ্যে কি রয়েছে, ম্যাকাও রয়েছে মনে হয়, না ম্যাকাও টাইপেরই কিছু রয়েছে, আচ্ছা প্যারোট, ওই দেখো। জলহস্তিটা তোমরা দেখতে পাবে না, ওই যে ওই কোনটা দেখছো, ওই কোনটায় আছে, জলে ডুবে রয়েছে, একটাই আপাতত দেখা গেল, বাকি আর দেখা যাচ্ছে না, ওই কোনটায় ডুবে আছে জলের মধ্যে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখো ছবি তোলার জন্য। ও দেখো জেব্রা, জেব্রা, তবে পুরো জায়গাটাকে ঘুরে আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গাটা। বন্ধুরা, তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। প্রকৃতিকে যত সুন্দরভাবে সাজাবে প্রকৃতি ততটাই সুন্দর দেখতে লাগবে। খুব সুন্দর জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করছে, খুব সুন্দরভাবে যত্ন নিয়েছে এখানকার কর্তৃপক্ষরা, খুব ভালো লাগছে। আমাদের এরকম একটা ঘোরার মতন জায়গা করে দিয়েছে,
খুবই ভালো লাগছে। তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ঘুরতে আসতে পারো ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ভালো লাগবে, সারাটা দিন কাটাতে পারবে। তবে হ্যাঁ, খাবার বাড়ি থেকে করে আনবে, প্লাস্টিক নিয়ে ভিতরে ঢোকা অ্যালাউ নয়। আর ভিতরে ঢুকে খাবার খাবে, অনেক ডাস্টবিন আছে যেগুলো ফেলার, সেগুলো কিন্তু ডাস্টবিনেই ফেলবে, এদিক সেদিক ফেলবে না। আর আমাদেরই দায়িত্ব আমাদের ঠিক করে রাখার। আমরা যারা ঘুরতে আসি বা যেখানেই ঘুরতে যাই না কেন, সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের কর্তব্য, আমাদের কাজের মধ্যে পড়ে, সেটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে।